গত ৯ই মে আমরা গিয়েছিলাম গাজীপুরের একটা প্রাইভেট রিসোর্টে। এই রিসোর্টটা কয়েকজন বন্ধু মিলে তৈরি করেছে বেশ কয়েক বছর যাবৎ। এবং এই রিসোর্টে আমরা এর আগেও গিয়েছি, এতটা সুন্দর করে সাজানো ছিল না। আস্তে আস্তে তারা এটাকে ডেভেলপ করছে। রিসোর্টে গিয়েই আমরা সবাই খুব রিল্যাক্স মোডে ছিল। আমরা ওখানে গিয়ে ফুটবল খেললাম, ক্রিকেট খেললাম এবং নিজেদের মধ্যে চরম আড্ডাবাজি চললো। আশপাশে অনেক গাছপালা ছিল, ফলমূলের গাছ ছিল, লিচু, আম এগুলো পেড়ে পেড়ে খেতে লাগলাম অনেকটা স্বাধীনভাবে। খুব ভালো লাগছিল। রিসোর্টের একটা সাইডে এরকমভাবে সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য ছোট্ট একটা শেড করা হয়েছে। এই শেডে বসেই চলছিল আমাদের আড্ডা, তুমুল আড্ডা। আমরা গল্প করছিলাম, আম খাচ্ছিলাম, লিচু খাচ্ছিলাম আর চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। বাইরে ঠাটা পড়া রোদ, তাই এই ঠান্ডা পানি দিয়ে শীতল পানির স্পর্শে গোসল সারলাম। গোসল করে এসে এই রিসোর্টের মধ্যে ঢুকলাম। এই রিসোর্টের রুমগুলোর কিন্তু দারুণ নাম। দেখুন, এটা হচ্ছে আমার আছে জন। এই রুমটার নাম হচ্ছে দারুচিনির দ্বীপ। ওদিকে খাবার রেডি হচ্ছে আর আমি তৈরি নামাজের জন্য। জুম্মার দিন, একটু পরেই নামাজে যাব। তো এদিকে খাবার রেডি হচ্ছে, দুর্দান্ত সব খাবার। একেবারে হেসেল ঘরে চলে আসছি। রান্না হচ্ছে একেবারে কড়কড়া রুই ফ্রাই। এই যে রুই মাছ ফ্রাই করে রাখা হচ্ছে, পুরা কড়কড়া রুই ফ্রাই দিয়েই হবে দুপুরের মধ্যাহ্নভোজ, সাথে অন্য কিছু তো থাকছেই। আর এই যে চমৎকার সব রান্নার আয়োজন। তো আজকের দিনটা আমরা এখানেই আছি, রাতেও এখানে স্টে করব। দারুণ সুখ মুহূর্ত পার করছি। লেটস এনজয়, দেখা যাক কি হয়। আলামিন একেবারে সেই সেই গোসল দিচ্ছে ঠান্ডা পানিতে, পানির মধ্যে পুরা একেবারে সাকিব খানের বরবাদ। সব গোসল শেষে এখন ইতিমধ্যে দুপুরের রান্না হয়ে গেছে। আমরা সবাই আসলাম দুপুরের লাঞ্চ করতে। সাদা ভাত, সাদা ভাতের সাথে ছিল নানা রকমের ভর্তা, সবজি আর রুই মাছ ভাজা। সত্যি কথা বলতে একেবারে নগদে রুই মাছ এনে যে ফ্রেশ রান্নাটা হয়েছিল, খুবই ভালো লাগছিল। রাতে নিয়মিত অনুসারে আড্ডা চলছিল, অনেক রাত অবধি আড্ডা, গান বাজনা, এই আর কি। খুব ভালো লাগছিল, সবাই মিলে এনজয় করছিলাম। এর মধ্যে মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভেজে নিয়ে আসছিল, যেটা ছিল স্বাদে অতুলনীয়। আর প্রতিবারের মতো এবারেও ছিল আকর্ষণীয় বারবিকিউ পার্টি। যাই হোক, অনেক রাত পর্যন্ত আমাদের আড্ডা চললো, গল্পগুজব চললো, গান বাজনা চললো। তারপরে আমরা সবাই ঘুমাতে গেলাম। শুভ সকাল। আজকে 10ই মে, এখন বাজে 6টা 30। আমি আর শামীম বের হয়েছি একটু গ্রাম দেখতে। এই গাজীপুরের নিভৃত পল্লী, ঠিক পিরুজালি গ্রাম, এবং এটা নুহাশপল্লী ঠিক পাশেই। তো এই সকাল খুব চমৎকার একটা সকাল, বাট কিছুটা গরম। যদিও কালকে অনেক রাত পর্যন্ত জেগেছি, সকালে ওঠাটা ছিল একটু টাফ। তারপরও আমি আর স্বামী অনেক সকালেই উঠে গেছি। এখন এই গ্রাম ঘুরে ঘুরে দেখব। গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম। এই গাজীপুরের গ্রামের মধ্যে দিয়ে হাঁটার মধ্যে একটা মজা আছে। দেখবেন অনেক অনেক ফলের গাছ, কাঁঠাল, লিচু, পুরা গাছ ভরা কাঁঠাল, গাছ ভরা লিচু। কখন মন চাবে লিচু খাবেন। সো এই পর্যন্ত গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে অনেকগুলো লিচু খেয়েছি। সবকিছু মিলে ভালোই লাগছে। কালকে রাতে অনেক মজা করেছি। সবাই এখন ঘুমে আচ্ছন্ন, 9টা 10টার আগে হয়তো উঠবে না, বাট আমার ভোরে ওঠা অভ্যাস, তাই খুব ভোরে উঠে এই যে হাঁটতেছি। দেখি বাকি দিনগুলো কেমন যায়। গহীন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নুহাশপল্লীর দিকে। চারপাশে বিশাল বিশাল গাছ, সেগুলো মনে হয় গজারির বন। হেঁটে হেঁটে নুহাশপল্লীর দিকে যাচ্ছি, একেবারে ঘন গজারির বন, তার মাঝ দিয়ে এরকম মাটির রাস্তা। হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়েই গেছি, সকালবেলা অনেকটা দূর হেঁটে আসলাম। চারপাশে
এরকম গজারি বন, সবুজ বন, একেবারে পাখির কিচিরমিচির শব্দ। খুবই চমৎকার একটা সকাল। এরকম হাঁটতে ভালোই লাগে। আমি যেখানে যাই সকালবেলা ভোর খুব ভোরেই বের হই এরকম গ্রাম এক্সপ্লোর করার জন্য। তো এখন আমরা যাচ্ছি নোয়াশপল্লিতে, এদিক দিয়ে যেতে হয়। মাঝখানে পড়লো এরকম সুন্দর একটা গজারির বন, খুব ভালো লাগছে। ফ্রেশ এয়ার। চলে এসেছি আমাদের ঠিক রিসোর্টের পাশে এরকম বিশাল একটা মাঠ। হাঁটতে হাঁটতে শান্তি নিয়ে চলে আসলাম। পাশেই ঘন জঙ্গল, এই পাশে মাঠ, এই পাশে রাস্তা, বিশাল মাঠ। আমরা এর আগেও এখানে এসেছি। এখানে এসে ফুটবল খেলতে অদ্ভুত লাগে, অদ্ভুত সুন্দর। এখানে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, আর এখন এই সকালবেলা আসছি হাঁটতে, দারুণ লাগছে। কটেজের কমন রুমে রীতিমতো আড্ডা চলছিল। আমি গেলাম হেসেল করে কি রান্না হয়েছে তাই দেখতে। সবাই বাইরে বসে গল্প করছে। আর সকালের নাস্তা রেডি। আজকে পান্তা ভাত খাবো। এটা হচ্ছে আলু ভর্তা, সাথে একেবারে পোড়া মরিচের ভর্তা তো আছে।